আজকে আমি তোমাদের রান্না করে দেখালাম ছানা ফুলকপি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। চলে এলাম রান্নাঘরে। তোমাদের আগেই দেখাই, এই যে ছানা কেটে রেডি করে রেখেছি। এখানে 500 গ্রাম দুধের আছে, আর একটু যত বেশি হবে তত ভালোই হবে। আমার কাছে ওই ছিল, তাই করে রেখেছি। এখানে মটরশুঁটি পুরো ছাড়িয়ে রেখে দিয়েছি, আর এদিকে কড়াইতে গরম জল বসিয়েছি, এটা টকবক করে ফুটবে। আর ছোট ছোট করে ফুলকপি আর আলু, খালি ফুলকপি দিয়ে করলেও ভালো হয়, আমার আবার একটু আলু পছন্দ বলে একটু আলুও দিয়েছি। এটা ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি। আর এটার মধ্যেই ফুটন্ত গরম জল পুরো ঢেলে দেব। একটু ভাপিয়ে নিলেও হয়, ভাপিয়ে নিলে একদম নরম হয়ে যায়, তো তাই জন্য আসলে একঘেয়ে এরকম ফুলকপি খেতে ইচ্ছে করে না বলে একটু নানা রকম করাই আর কি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, গরম জলটা দিয়ে ফুলকপিটা ধুয়ে দিই। যে গরম জলটা ঢেলে দিয়েছি, এবার জলটাকে বেশ করে ঝাড়িয়ে শুকনো করে নিই ঝেড়ে। এটা পুরোটাই সাদা তেল দিয়েই করব। আর এই তেলের মধ্যে একটু ঘি দিচ্ছি, এই যে দেশি ঘি। এখানে দেখো জমে গেছে, এই যে অল্প করে একবারে ঘি দিয়ে দিলাম আগেই। দেশি ঘি দিলেও হয়, না দিলেও হয়, দিলে একটু গন্ধটা ভালো হয়। আচ্ছা, এবার দেব গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, এটা দিয়ে দেব। এই তেলের মধ্যে ঘি দিয়ে তারপর এগুলো গন্ধটা এত সুন্দর আসে না। এটা প্রায় হয়ে এসেছে, জিরের কালারটাও চেঞ্জ হয়েছে। এবার ফুলকপি, আলু, মটরশুঁটি এগুলো ভালো করে ভেজে নেব। ব্যাস, এবার এগুলো দিয়ে দিই। এবার এটা ভালো করে ভেজে নিই। নুন এখন দেব না, নুনে ভীষণ জল কাটে। মটরশুঁটিটাও একটু বাদে দেবো, ভাজা হোক। এখানে দেখো কপিগুলো ভাজা ভাজা হয়ে আসছে, কপি আলু। এবার মটরশুঁটিগুলোও দেবো, আর অল্প একটু হলুদ দেব। এবার দিয়ে দিলাম মটরশুঁটি। এগুলো কিন্তু কোনো সিদ্ধ করা না, একদম অল্প হলুদ দিলাম। আচ্ছা, এইদিকে আমি মশলা নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যে যার আন্দাজ মতন আর কি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দেবো দুটো তিনটে, আর হচ্ছে একটুখানি গরম মশলা দিয়েছি। এটাকে একটা পেস্ট বানিয়ে নিই। আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে। যতটা ক্যামেরায় আমি দেখতে পাচ্ছি হলুদ লাগছে, এতটা কিন্তু হলুদ লাগছে না। আর এদিকে এবার ছানাটা ছেঁকে দিয়ে দেবো, আর এটা তো পেস্টটা করেই রেখেছি। এবার ছানাগুলো দিয়ে দিই একটু একটু করে। একদম শেষে নুনটা দেব, নুন দেওয়ার পরেই এত জল কাটে না। মিশিয়ে নিয়েছি। এবার এই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার স্বাদ মতন চিনি দেব। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি অল্প একটু চিনিটা একটু বেশিই দিচ্ছি, অল্প নয় একটু বেশি দিচ্ছি, যেহেতু মিষ্টি মিষ্টি খেতে টেস্ট লাগে বলে। আর নুন যার যার স্বাদ মতন। আমি আগে একটু নুন দেইনি, খালি তেলে একটু নুন দিয়েছিলাম, তাই আমি স্বাদ মতো নুন দিলাম। এবার সব মিশিয়ে নেব। আমরা রান্নায় গুড় খাই, কিন্তু এই রান্নাটায় না গুড় দিলে স্বাদটা আবার অন্য রকম হয়ে যাবে বলে আমি চিনি ব্যবহার করলাম। যারা গুড় খাও তারা কিন্তু গুড়ও দিতে পারো। সব কিছু দেওয়া আমার হয়ে গেছে। এইবার আমি ছানার যে জলটা আছে সেটা ফেলবো না, সেটা অল্প করে দিয়ে দেবো। এটা একটু গামাখা গামাখা হবে। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যা দিয়েই খাও না কেন খুবই ভালো লাগবে। এবার আমি দুটো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম, দিয়ে তারপরে চাপা ঢাকা দিয়ে দেবো। চলে এলাম রান্নাঘরে। এই দেখো আমার হয়ে গেছে কমপ্লিট আমার ছানা ফুলকপি। আমি কিন্তু সেইভাবে করতে পারিনি, আবার আগে বলছি। এবার একটুখানি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। কি সুন্দর মানে দেখতে লাগে না। এই হয়ে গেল আমার ছানা ফুলকপি।
এবার খাওয়ার পালা, খেয়ে আমরা বুঝবো কেমন হয়েছে। তোমরাও করে দেখতে পারো বন্ধুরা। গ্যাস অফ করে দিলাম। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।